আসসালামু আলাইকুম বন্ধুরা। চিংড়ি মাছ রান্না করারও কিন্তু বিভিন্ন কৌশল আছে, আর সেই কৌশলগুলো যদি পুরোপুরি ফলো করা যায় তাহলে চিংড়ি মাছের স্বাদ কিন্তু বেড়ে যায় অনেক গুণ। আর সেই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমার এই চিংড়ি মাছ দো পেঁয়াজা। তার জন্য আমি বেশ কিছু পেঁয়াজ একদম মোটা মোটা করে টুকরো করে প্রথমে আগে বেশি করে তেলে ভেজে নিচ্ছি। এটা কিন্তু চিংড়ি মাছ ভাজার আগেই আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, তা না হলে চিংড়ি মাছ দিয়ে ভাজলে তখন তার রঙটা নষ্ট হয়ে যায় এবং চিংড়ি মাছ পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। এখানে আমি একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, কারণ আমি আজকে হাফ কেজির চেয়েও বেশি কিছু চিংড়ি মাছ ভাজা করব। এখানে এখন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে উঠিয়ে রেখে তারপর এখন চিংড়ি মাছটা আমি লেবু, লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আগে মেখে নিয়েছিলাম। তারপর সেটা ধুয়ে আবার লেবু, লবণ দিয়ে একটুখানি হলুদ দিয়ে এখন এটা ভেজে নিব। মোটামুটি যখন চিংড়ি মাছের সুন্দর একটা গন্ধ আসবে এবং চিংড়ি মাছের একটা কালার চলে আসবে, এই তো 10 থেকে 15 মিনিট চিংড়ি মাছটা সুন্দর করে ভাজলেই কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। এভাবে আমি চিংড়ি মাছটা খুব ভালো করে আগে একটু নেড়ে চেড়ে ওই পেঁয়াজ ভাজার পরে পেঁয়াজটা উঠিয়ে রেখে সেই তেলেই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। যেহেতু বড় চিংড়ি তার জন্যই আমি একটু তেলটাতে একটু ভেজে নিচ্ছি। এখন আমি অল্প কিছু আবার মোটা মোটা পেঁয়াজ দিয়ে দিব মোটা মোটা করে টমেটো। আমি এখানে বেশি টমেটো দিইনি, একটা টমেটোই দিয়েছি, তোমরা চাইলে আরেকটু টমেটো দিতে পারো। আর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি টমেটো চিংড়ি মাছটার মধ্যে। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ। এই তেলের উপরেই এই চিংড়ি মাছটা এখন খুব ভালো করে ভাজা হতে থাকবে। আর সামান্য একটু জিরার ফাঁকি, আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি মরিচের গুঁড়াটা একটু কমই দিব, আর লবণ তো আগেই দেওয়া আছে। এভাবে চিংড়ি মাছটা চুলার উপর রেখে চুলার জালটা কমিয়ে দিয়ে অনবরত ভাজতে থাকতে হবে। ভাজতে ভাজতে যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন আমি এই যে ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো সেগুলো একটু পরে দিয়ে দেব। আমি অনেক বেশি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সেই পেঁয়াজটার মধ্যে একটু আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। আমি খুব অল্পই দিব আদা রসুন বাটা, বেশি দিব না, খুবই সামান্য পরিমাণ দিয়ে এই পেঁয়াজটা এখন আলাদা করে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। যেহেতু আমি অনেকখানি চিংড়ি মাছ রান্না করব তার জন্য আমি বেশি করে পেঁয়াজটা আলাদা করে ভেজে নিয়েছিলাম, সাথে একটু লবণও দিয়ে দিলাম। এভাবে পেঁয়াজটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। তোমরা চাইলে এভাবে মশলা কষিয়ে উঠিয়ে রেখে দিতে পারো, সেই মশলা দিয়ে যে কোনো তরকারি যখন তখন রাঁধতে পারো, এতে করে কিন্তু কাজ খুব সহজ হয়। আর আমি যখন অনেকগুলো তরকারি একসাথে রান্না করি তখন এরকমভাবে বেশি করে পেঁয়াজ, আদা রসুন দিয়ে লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিই। তারপর যখন যেই মশলাটা বেশি দিতে হবে সেটা আবার পরে দিই, মানে গুঁড়া মশলা। আমি এখানে বেশ কিছু কাঁচামরিচও দিয়ে নিলাম, কিন্তু কাঁচামরিচ দিলে চিংড়ি মাছের স্বাদটা খুব ভালো আসে। আর এখানে আমি এখন এই মশলাগুলো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখানে এখন আমি আর হলুদ দিব না, এভাবেই মশলাটা খুব ভালো করে একদম ভেজে ভেজে তারপরে একটা বাটিতে উঠিয়ে রাখবো। সেইখান থেকে আমি যেটুক চিংড়ি মাছ ভুনার প্রয়োজন হবে সেইটুক পরিমাণই দিব। আর এখানে কিন্তু আমি বলে নিয়েছি আদা রসুনের পরিমাণটা খুবই অল্প দিতে হবে, কারণ চিংড়ি মাছের মধ্যে বাটা মশলা খুব একটা বেশি ভালো লাগে না। কেউ চাইলে আদা রসুন বাটাটা স্কিপ করতে পারো, কিন্তু আমি যেহেতু অনেক বড় চিংড়ি মাছ নিয়েছি আর সেটাতে একটু আদা রসুন বাটা দিলে ভালো লাগবে। আর যেখানে আমি লেবুর রসের কথাটা বললাম, লেবুর রস দিয়ে যে কোনো মাছ ধুলে মাছের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। এই তো এখন আমি ওই যে পেঁয়াজ কষানোটা থেকে অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি,
আর আগেও আমি চিংড়ি মাছের মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে এই পেঁয়াজটা সহ চিংড়ি মাছ ভাজতে পারো, কিন্তু আমি এখানে অনেক বেশি তরকারি রান্না করব দেখে আলাদা করে পেঁয়াজটা ভেজে একটু উঠিয়ে রেখেছিলাম, সেজন্যই তোমাদেরকে একটু এভাবে দেখালাম। এই তো এভাবে তোমরা অনেক বেশি পেঁয়াজ দিয়ে দিতে পারো। চিংড়ি মাছ ভুনায় কিন্তু যত বেশি পেঁয়াজ দেওয়া যায় ততই বেশি মজা লাগে। আর চিংড়ি মাছ ভুনায় অবশ্যই কম জালে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে কষাতে হবে। এতে করে চিংড়ি মাছের থেকে সুন্দর একটা গন্ধ মশলার সাথে মিশে যে চিংড়ি মাছের দো পেঁয়াজিটা খুব স্বাদ হয়। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু পরপরই যখন একটু পানি পানি উঠবে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব। এভাবে বারবার করে আমি, যেহেতু বড় বড় করে মোটা মোটা করে পেঁয়াজ দিয়েছি, সেজন্য এভাবেই বারবার কষিয়ে কষিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে চিকন পেঁয়াজ দিবে না। চিকন পেঁয়াজ দিলে খুব তাড়াতাড়ি চিংড়ি মাছটা একদম অল্প হয়ে যায়। এই জন্য বড় বড় মোটা মোটা পেঁয়াজ দিলে চিংড়ি মাছটা ভাজতেও আর কষাতে একটু সময় লাগে, আর টেস্টটাও অনেক ভালো আসে। এই তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছের খুব সুন্দর একটা ভুনা ভুনা গন্ধ চলে আসে। বেশি শুকিয়ে গিয়েছিল, তার জন্য আমি অল্প একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এতে করে চিংড়ি মাছের রসটা আর পেঁয়াজের সাথে মাখো মাখো হয়ে যাবে এবং কাঁচামরিচের ঝালটাও ছড়িয়ে পড়বে পুরো চিংড়ি মাছটাতে। তো বন্ধুরা, চিংড়ি মাছ রান্না করা কিন্তু খুবই সহজ। তারপরেও আমি আজকে যেহেতু গেস্ট আসবে আর একটু বেশি করে চিংড়ি মাছ রান্না করছি, তার জন্য একটু চুলায় রেখে রেখে এভাবে মাখো মাখো এবং খুব বেশি কষানো কষানো করে রান্না করছি। আর এখানে আমি মরিচের গুঁড়োটা অবশ্যই তোমরা কম দিবে, কারণ মরিচের গুঁড়া বেশি দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে কাঁচামরিচের স্বাদটা চিংড়ি মাছের ভুনাটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। আর একটুখানি ঝোল ঝোল হওয়াতে চিংড়ি মাছটা একটু গ্রেভি গ্রেভি হবে, খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার মতো করে চিংড়ি মাছ ভুনা করতে চাও, আমার চিংড়ি মাছটার মতো করে রান্না করে দেখো। আর আমার চ্যানেলে আরও কয়েক রকমের চিংড়ি মাছ ভুনা আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি কিন্তু চিংড়ি মাছটা আর একটু কষানো কষানো হওয়ার জন্য অপেক্ষা করছি, যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যেয়ে পেঁয়াজ একদম চিংড়ি মাছের সাথে মাখো মাখো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত চুলায় রেখে আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে আসছে। এখন আমি এটা প্লেটিং করে নিব। এভাবে চিংড়ি মাছটা খেলে কিন্তু খুবই মজা লাগে। গরম ভাতের সাথে তোমরা একবার খেয়ে দেখো, গরম ভাত, পোলাও সব কিছুর সাথে কিন্তু এই চিংড়ি মাছ ভুনাটা খুবই স্বাদ লাগে। এবং তোমরা বেশি করে এভাবে রান্না করে ফ্রিজেও বক্স করে রেখে দিতে পারো। যখন মন চাইবে ফ্রিজ থেকে বের করে এভাবে খেতে পারো, একটুখানি গরম করে নিলেই হয়ে যাবে।